ধর্মীয় শিক্ষা অ্যান্ড বাবা মার শিক্ষা হলো ছেলে সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষা। ছোটবেলা যখন স্কুলে যেতাম না, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দিতাম, তখন আমাদের একজন স্যার ছিল, তিনি বাড়িতে লোক ফাটাইয়া দিতেন। লোক ফাটাইয়া দিয়া স্কুলে গেলে শাস্তি দিতেন। তাই কখনো স্কুল গ্যাপ দিতাম না। এই কথাটা বলার মানে হলো, জামাতের যে শৃঙ্খলা, আপনারা ইতিমধ্যে দেখলেন যে জামাতে 11 দলীয় জোট। 11 দলীয় জোটের মধ্যে জোট ঘোষণার আগে জামাত 300 আসনেই প্রার্থী সেট করে রাখছেন। যখন জোটকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, জোটকে আসন ভাগ করে দেওয়া হয়েছে, তখন জামাতের প্রার্থীরা যে আসনে জোটকে দিছে ওই আসনে জামাতের প্রার্থী দলকে স্বাগতম জানিয়ে নিজে বসে গেছেন। হাসনাত আবদুল্লাহ যে আসনে নির্বাচন করতেছেন ওই আসনে জামাতের প্রার্থী যাকে দিছেন, তিনি হাসনাত আবদুল্লাহকে স্বাগতম জানিয়ে দলকে স্বাগতম জানিয়ে নিজে বসে গেছেন, হাসনাত আবদুল্লাহর পক্ষে নির্বাচন প্রচারণা করতেছেন। এই শিক্ষাগুলো কি জামাত এমনি তৈরি হয়েছে? এই শিক্ষাগুলোকে জামাত তাদের কর্মীগুলাকে এমনিতেই হয়ে গেছে। জামাতের একজন কর্মী তৃণমূল থেকে আস্তে 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 উঠে আসে। ওই যে আমরা যেমন পারিবারিক শিক্ষাটা যেমন পাই, জামাত করতে হলো ওইভাবে পারিবারিক শিক্ষাটা আগে দরকার। আর অন্য দল দেখেন, যে আসনে জোটকে দিছে ওই আসনে আবার স্বতন্ত্র আলাদা নির্বাচন করতেছে। দল প্রয়োজনে বাদ দিছে, তারপরও ক্ষমতা লাগবে। ক্ষমতার যে এত লোভ, বাইরের মধ্যে এত স্বাদ, আরে স্বাদ রে! ক্ষমতা আসলে তো হাজার হাজার কোটি টাকার মালিক, তো স্বাদ থাকবো না কা?